আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা একটি অবজেক্টকে কিভাবে সার্কুলার একটা ডিরেকশনে কপি করতে পারি এবং সেই কপিটাকে আমরা কিভাবে মাল্টিপল কপিতে রূপান্তর করতে পারি। কপি করার জন্য আমার যে অবজেক্টটাকে কপি করব সেটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা রুটেট টুল অ্যাক্টিভ করব। আমাদের রুটেট টুলের শর্টকাট হচ্ছে কিউ। আমরা কিউ প্রেস করে আমরা একটা জায়গায় ক্লিক করলাম, তারপর আমাদের যে অবজেক্টটাকে আমরা কপি করব সেটার একটা পয়েন্ট আমরা ধরে ক্লিক করলাম। পরে আমরা যদি কন্ট্রোল প্রেস করে আমরা মাউসটা ড্র্যাগ করি, আমরা দেখতে পাবো আমাদের অবজেক্টের আরেকটা নতুন কপি তৈরি হয়েছে। এবং এই কপিটাকে আমরা মাল্টিপল কপি করার জন্য আমরা যতটা কপি করব, আমরা সাপোজ এটা 7টা কপি করতে চাই, তাই আমরা 7 লিখে এক্স লিখে ইন্টার দিব। আমাদের এই অবজেক্টটার সার্কুলার ডিরেকশনে 7টা কপি হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই অবজেক্টটা 7টা থেকে আমরা আরো কপি বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের নতুন করে কোনো কিছু ইম্পোর্ট করার প্রয়োজন নেই। আমরা জাস্ট যতটা কপি বাড়াতে চাই ততটা কপির নাম্বার দিব। এখন আমরা মোট 10টা কপি করতে চাই, 10x দিয়ে ইন্টার দিলাম, দিলে আমাদের 10টা কপি হয়ে গেল। এভাবে আমরা যদি আবার কপি যদি কমাতে চাই, এখন আমাদের 5টা দরকার, তাহলে আমরা এখানে 5 লিখে x লিখে ইন্টার দিব। এভাবে আমরা হচ্ছে যে ডাটা ইনপুট করার মাধ্যমে আমাদের অবজেক্টের কপির সংখ্যা বৃদ্ধি করতে পারি এবং কমাতে পারি। এখানে আরো একটা জিনিস আছে যে আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যায়। আমরা কত অ্যাঙ্গেল পরপর জিনিসটা রাখতে চাই একটা থেকে আরেকটা। আমরা এখানে টোটাল 10টা অবজেক্ট দিয়ে আমরা প্রত্যেকটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল 45 লিখে যখন এন্টার দিব, তার মানে আমার প্রত্যেকটা অবজেক্ট একটা আরেকটা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা চাইলে জিনিসটাকে আরো চেঞ্জ করতে পারি। আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল লিখে এন্টার দিলাম, আমাদের অবজেক্টটা একটা থেকে আরেকটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এভাবে আমরা খুব সহজে একটা সার্কুলার ডিরেকশনে আমাদের অবজেক্টকে কপি করতে পারবো, তারপরে সেটাকে আমরা অ্যাঙ্গেল দিতে পারবো।